চমকপ্রদ তথ্য আপনাদের সামনে আনবো। হোমিওয় জব্দ করোনা? উত্তর হ্যাঁ। এর ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, মানে কোভিড আক্রান্তদের ওপর এর ট্রায়াল হয়েছে, তারপর ফল এসেছে সম্পূর্ণ পজিটিভ। সেই তথ্যই আপনাদের সামনে আনবো শুরুতেই। যে কয়েকটি ওষুধ প্রয়োগ করা হয়েছিল, আসুন দেখি কি। ব্রায়ানিয়া প্রথম, ব্রায়ানিয়া অ্যালবা প্রথম ওষুধ। হোমিওয়ে জব্দ হয়েছে করোনা। ব্রায়ানিয়া অ্যালবার পর আর্সেনিক অ্যালবাম শুরুতেই দিয়েছিল। তৃতীয় ওষুধের নাম জেলসেমিয়াম, এটা তৃতীয় ওষুধ। চতুর্থ অ্যান্টিম টার্ট। আরো একটি ওষুধ আছে। 5টা ওষুধ প্রয়োগ করা হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়ালে। ক্রোটালুস এইচ। এই 5টা ওষুধ প্রয়োগ করে কি ফল পাওয়া গেছে আপনাদের দেখাবো। কিভাবে এই পদ্ধতিতে চিকিৎসা হয়েছে আসুন দেখি। হোমিও জব্দ হয়েছে করোনা। হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় এবং নিরাময় পদ্ধতি সম্পূর্ণ আলাদা পদ্ধতি। টপসি টার্ভি অর্থাৎ উল্টো দিক দিয়ে চিকিৎসা করার পদ্ধতি প্রচলিত হোমিওপ্যাথে। নস্ট অর্থাৎ আক্রান্তের শরীর থেকে উপজাত ও সংগ্রহ করে প্রতিষেধক বানানো হয় এবং সেভাবেই প্রতিষেধন হয়। জেনাস এপিডেমিকাস রোগ নির্ণয় করে, তারপর চিকিৎসা হয়। আয়ুষ মন্ত্রক এই নস্ট এবং জেনাস এপিডেমিকাস এড়িয়ে চলতে বলেছিল, পরে কিন্তু আয়ুষ মন্ত্রক তাদের অবস্থান থেকে অনেকটা সরে আসে। আসলে আমরা আরো ডিটেইলে জানি এই যে 5টা প্রচলিত ওষুধ প্রয়োগ করে কি করে কোভিডে কাজ হলো, সেটাই সব থেকে আশ্চর্যের। এই ওষুধগুলো কিন্তু একদমই নতুন নয়। যারা হোমিওপ্যাথে অলরেডি চিকিৎসা করেছেন বা বিশ্বাস রাখেন তারা জানেন এগুলো বহুল প্রচলিত হোমিওপ্যাথি ওষুধ। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আগে পরিচয়টা সারবো, তারপর আসবো আলোচনায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আগ্রা থেকে যিনি এই প্রজেক্ট হেড করেছেন, আগ্রার নৈমিনাথ যে হোমিওপ্যাথ মেডিকেল কলেজ, তার অধ্যক্ষ ডক্টর প্রদীপ গুপ্তা, যিনি ক্লিনিক্যাল ট্রায়াল হেড করেছেন। এছাড়া আমার সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের আরো একজন ডক্টর, ডক্টর রাকেশ কুমার রায়, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌগত ভট্টাচার্য। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আমি শুরুতেই ডক্টর রায় আপনার কাছে আসি। এই প্রজেক্ট, এই ট্রায়ালটা কিভাবে সম্ভব হলো? আপনারা আইসিএমআর এর অনুমতি কিভাবে পেলেন এবং কিভাবে কাজ করলো? আমরা যখন আমাদের এখানে কোভিড-19 কেস আসতে শুরু হয়, তখন আমরা পারমিশন সিক করি আইসিএমআর কাছে, মিনিস্ট্রি অফ আয়ুষের কাছে। আর সেই পারমিশন লেটারগুলো সাবমিট করার পর যখন আমরা পারমিশন পেয়ে যাই, আমরা আমাদের ট্রায়ালগুলো শুরু করি এফএইচ মেডিকেল কলেজ আগ্রাতে। এই যে আইসিএমআর থেকে আপনারা অনুমতিটা নিলেন, তারপর কতজন রোগীর ওপর এই ট্রায়ালটা হলো? তারা কি প্রত্যেকেই পজিটিভ ছিলেন সেই সময় যখন ট্রায়াল হলো? হ্যাঁ, যখন আমরা এই রোগী অলরেডি এফএইচ মেডিকেল কলেজ টুনলা ইউপিতে এই রোগীগুলো ভর্তি ছিলেন। ওইখানে 44 পেশেন্ট ছিলেন। ওনাদেরকে দুটো গ্রুপে ডিভাইড করা হয়, 22টা করে দুটো গ্রুপ ক্রিয়েট করা হয়। একটা গ্রুপকে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালং উইথ জেনারেল ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া হয়, আর আরও একটা গ্রুপকে শুধু জেনারেল ট্রিটমেন্ট প্রোটোকলে রাখা হয়। ओके, बेश डॉक्टर আমি আবার আসবো। আমি डॉक्टर गुप्ता থেকে জানি। डॉक्टर गुप्ता, हमें प्लीज बताइए, ये जो 2 ग्रुप में बांटे गए थे जो कोविड पेशेंट्स थे, तो अलग अलग नतीजा आया? होम्योपैथ जिस ग्रुप को दिया गया था, क्या नतीजा आया और कितने दिन में आया? जी, जिस ग्रुप को होम्योपैथी मेडिसिन दिया गया था, उसमें सिम्टम जो था वो 2 से 3 दिन में ठीक हो गया, और उनका RT-PCR टेस्ट जो होता है वो 5 से 7 दिन में नेगेटिव हो गया, और उसको रिपीट कराया गया 2 दिन के बाद, तो वापस फिर वो नेगेटिव आया। इस तरह से जिस ग्रुप को होम्योपैथिक मेडिसिन भी दिया गया था, वो ग्रुप का रिजल्ट बहुत बेहतर रहा। जिस ग्रुप को होम्योपैथिक मेडिसिन नहीं दिया गया था, उसमें RT-PCR नेगेटिव होने में 4 से 5 हफ्ते का टाइम लगा, और थोड़ा उसका सिम्टम भी 15 दिन के बाद गया। जैसा कि होम्योपैथी लेने वाले में जो खांसी, जुकाम, बुखार, सांस में तकलीफ वगैरह वगैरह चीज़ें 3 से 4 दिन में ठीक हो गई। तो आप ये ट्रायल में ये नतीजा आया कि होम्योपैथ ज्यादा जल्दी ठीक कर देता है, कर सकता है कोविड को? जी, ऐसा है कि जो स्टैंडर्ड प्रोटोकॉल है उसमें कोई एंटीवायरल मेडिसिन नहीं है, जबकि होम्योपैथी में जो ये 5 मेडिसिन हैं ये तो एंटीवायरल हैं ही,
इसके अलावा और भी कई सारी मेडिसिन है जो एंटीवायरल का काम करती हैं। तो इस तरह से होम्योपैथी की मेडिसिन वायरस को तुरंत रेप्लिकेशन रोकती है और उसको जल्दी से जल्दी उसकी विरुलेंस को कम करती है। ডক্টর গুপ্তা বনে রহিয়ে हम दोबारा आएंगे आपके पास। আমি ডক্টর রাই সব থেকে আশ্চর্য আমার মনে হয়েছে পুরোটা জানার পরে যে পাঁচটা তার মধ্যে সব থেকে বেশি কাজ করেছে আপনারা বলছেন ব্রায়োনিয়া, এবং এটা খুব খুব প্রচলিত একটা হোমিওপ্যাথ ওষুধ। এত পরিচিত প্রচলিত একটা ওষুধ কোভিডে কাজ করছে, এটা আপনারা বুঝলেন কখন? আমরা যখন এই পারমিশন সিক করি তো আমরা কিছু ডেটা পাই, মোর দেন 500 পজিটিভ পেশেন্টদের আমরা ডেটা পাই। এই মোর দেন 500 পেশেন্টদের সাথে যখন আমাদের টেলিফোনিক কনভারসেশন আমাদের নমিতা টিম করে, তাহলে সবার সাথে কথা বলে আমরা ওদের সিমটমসগুলো রেকর্ড করতে শুরু করি। ওই সিমটমসগুলো রেকর্ড করার পরে যেটা বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি আছে, আমরা টোটালিটি অফ সিমটমসে বিশ্বাস করি, ইন্ডিভিজুয়ালিটিতে বিশ্বাস করি। তো যেটা হোমিওপ্যাথিক প্রিন্সিপাল মেনে যে ওষুধগুলো এলো, তো আমরা দেখলাম কি এই পাঁচটা ওষুধ এই কোভিড-19 সিমটমসকে অনেকটাই কভার করছে। তারপরে যখন আমরা পারমিশন পাওয়ার পরে যখন পজিটিভ পেশেন্টদেরকে ট্রিট করতে শুরু করলাম, তখন দেখলাম কি ম্যাক্সিমাম পেশেন্ট এর মধ্যে থেকে ব্রাইনিয়ার সিমটম দিচ্ছে, কিছু কিছু পেশেন্ট আর্সেনিকোর মতন মনে হয়েছে, আর কিছু কিছু জেলসিমিয়ামও হয়েছে। কিন্তু পরের দিকে আমরা দেখেছি একটা লেভেলের পর সবাইকে আমাদেরকে ব্রাইনিয়া দিতে হয়েছে ঠিক হওয়ার আগে। ডক্টর রাই, ডোজটা কি রকম ছিল? ডোজটা ডিপেন্ডিং আপন ভিরুলেন্সি অফ দ্য কেস, যার যেরকম পরিস্থিতি ছিল। অনেক সময় এই ডোজটা যখন ওদের সিমটমসটা অ্যাগ্রেসিভ ছিল 1 আওয়ারলিও রিপিট করা হয়েছে, অনেক কাউকে 3 আওয়ারলি রিপিট করা হয়েছে। ডিপেন্ডিং আপন দেয়ার ভিরুলেন্সি, ডিপেন্ডিং আপন দেয়ার ডিসকমফর্ট, আমাদের डोजটা সেইভাবে অল্টার করা হয়েছিল। डॉक्टर गुप्ता, हमें ये बताइए, जिनके ऊपर ट्रायल किया गया ये होम्योपैथ की दवा, वो कोई भी क्या उनमें क्रिटिकल थे, आई मीन हाई रिस्क जोन पेशेंट थे? एक भी? उसमें जो ज्यादातर पेशेंट सिम्टम वाले थे और उसमें 2 पेशेंट ऐसे थे जो थोड़ा क्रिटिकल थे, 3 ऐसे थे क्रिटिकल थे, जिसमें 2 पेशेंट में थोड़ा रेस्पिरेटरी डिस्ट्रेस था। तो इनिशियली रेस्पिरेटरी डिस्ट्रेस को दूर करने के लिए उसमें आर्सेनिक एल्बम यूज किया गया 30 पावर में रिपीटेडली। तो उनका एक दिन में रेस्पिरेशन रेस्टोर हो गया। उसके बाद में बाकी चीज़ें उनकी ब्रायनिया से ही ठीक हुई। और इसी तरह से एक पेशेंट काफ़ी ड्राउजी और वीक था, तो उसको पहले इनिशियली जैल्सिमियम दिया गया 30 पोटेंसी में एक दिन तक, बार बार 1-1 घंटे में। और उसके बाद में फिर जब वो ठीक हो गया तो नेक्स्ट डे से उसको ब्रायनिया दिया गया और फाइनली वो सारे पेशेंट ब्रायनिया की 200 पावर से ठीक हुए। ওকে, ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো। ডক্টর ভট্টাচার্য, অ্যালোপ্যাথ যখন হিমশিম খাচ্ছে, একবার হাইড্রক্সিক্লোরোকুইন আর একবার রেমডেসিভিরের মধ্যে ছোটাছুটি হচ্ছে, সেই সময় এত সহজ লভ্য এত প্রচলিত হোমিওপ্যাথ যদি এইভাবে কাজ করে, সেটা তো ম্যাজিক। ডেফিনেটলি। প্রথমে স্যার আমি ডক্টর প্রদীপ গুপ্তা স্যার এবং ডক্টর রায় এই দুজনকে আমি ধন্যবাদ দেব। डॉक्टर प्रदीप गुप्ता सर एवं डॉक्टर राय, आपने तो कमाल कर दिया सर। यू आर रियल हीरो सर। एक्चुअली आपने जो काम कर दिखाया, इसका लिए कोई भी कॉम्प्लीमेंट काफ़ी नहीं है सर। पूरा इंडिया सर आपका फैन है, सिर्फ मैं नहीं सर। आप दोनों सुन पा रहे हैं? बहुत अच्छा लग रहा है सर। थैंक यू वेरी मच, थैंक यू। आपने जो बोला उसके लिए आपको बहुत बहुत धन्यवाद। हमारा इसमें कंसर्न सिर्फ एक है, अभी जो पेशेंट्स है उसका नंबर कम है। थोड़ा ज़्यादा नंबर में पेशेंट आएगा तो हम फिर इस बात को बहुत स्ट्रांगली कह पाएंगे कि ये प्रोटोकॉल एकदम पेशेंट्स के लिए मुफीद है। জি বিলকুল, থ্যাংক ইউ। জি বিলকুল, থ্যাংক ইউ। ডক্টর ভট্টাচার্য, এটা এবার ধরুন মাস লেভেলে এটাকে নিয়ে আসে, এটা কিভাবে সম্ভব? দেখুন, প্রথমত দেখুন, আমরা আনঅফিসিয়ালি বেশ কিছু পেশেন্ট দেখছি। হ্যাঁ, বেশ কিছু পেশেন্ট
আমাদের কাছে আসছে, যেহেতু এখন এই লকডাউনের পিরিয়ড চলছে আর বহু ডাক্তারবাবু মানে মানে যেহেতু করোনার একটা রয়েছে, সেই জন্য অনেকেই চেম্বারে বসছেন না। তো প্রচুর ফিভার পেশেন্ট আমরা পাচ্ছি এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ফিভারের যে সমস্ত লক্ষণগুলো সেগুলো কিন্তু শুধু জ্বর সর্দি কাশি না, সেই সঙ্গে হালকা কাশি বা যে সমস্ত লক্ষণগুলো থাকে, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, গা হাত পা ব্যথা, এগুলো ছাড়াও অনেক সময় পেশেন্ট আসছে আপনার কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই। এগুলো কিন্তু করোনার একটা খুব মানে কমন সিমটম। তো কোনো কিছু নেই, শুধু এই দুটো সিমটম পাচ্ছি আমরা। তো সেই সমস্ত পেশেন্টদের কিন্তু আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে আমরা ICMR এখনো পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের পারমিশন দেয়নি। সেটা একটা সমস্যা হচ্ছে আমাদের। যদি ক্লিনিক্যাল ট্রায়ালের পারমিশন পাই আমরা, তাহলে তো ডেফিনেটলি অনেক কিছু করা যাবে, আমরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারবো। কিন্তু এই যে বললাম যে বহু পেশেন্ট আসছে, এই পেশেন্টদের আমি ধরুন টেস্ট করতে বলছি, যে আমি বুঝতে পারছি যে ধরুন ওভার দ্য টেলিফোন বা সামনাসামনি দেখছি, ডিস্টেন্স মেনটেন করে, সেই সমস্ত পেশেন্ট দেখাটা জাস্ট মানবিকতার খাতিরে দেখছি। আমি জানি না আমি কোনো মানে কোভিড পেশেন্ট আমার মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যেহেতু ফিভার পেশেন্ট, আমি জানি না কোনো আমি আইনগতভাবে কোনো অন্যায় করছি কিনা, কিন্তু আমি দেখতে বাধ্য হচ্ছি, যেহেতু মানুষ তো তারা। তো তাদেরকে আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু তাদেরকে যখন টেস্ট করার কথা বলছি তখন বলছে হ্যাঁ 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 স্যার টেস্ট করা লেঙ্গে, কোই বাত নেই স্যার, হাম টেস্ট করা লেঙ্গে। কিন্তু 2 दिन পরে 3 दिन পরে যখন তারা ফোন করে বলছে যে স্যার হাম বহুত আচ্ছা হ্যাঁ, अभी कुछ प्रॉब्लम नहीं है, सब सिम्टम মানে ওষুধ দেওয়ার 2-3 দিনের মধ্যেই আপনি বলছেন সিম্পটোমেটিক হয়ে যাচ্ছেন পেশেন্টরা। তো হ্যাঁ অ্যাসিম্পটোমেটিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কথাই ডক্টর রাইও বলছেন। আমি আসবো আবার ডক্টর ভট্টাচার্য, ডক্টর রাইয়ের কাছে আসি। ডক্টর রাই, আপনি বলছিলেন খুব কম দিনের মধ্যে সিমটমটা গায়েব হয়ে যাচ্ছে এই হোমিওপ্যাথ ওষুধ প্রয়োগের, সেটা 2-3 দিন মাত্র। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে কি 2-3 দিনের ভিতরে যে ফ্লু লাইক সিমটমসগুলো আছে সেটা ভালো হয়ে যাচ্ছে। আর যে কোনো ফ্লুয়ের পরে ইনক্লুডিং কোভিড-19 যেই উইকনেস আর ডিটোরিয়েশন বা রিকভারি টাইম পেশেন্ট নেয়, সেটা খুব তাড়াতাড়ি পেশেন্ট এটা রিকভার করছে, তাদের উইকনেস আর অন্য সমস্যাগুলোও সেরকম থাকছে না। ইনফ্যাক্ট পেশেন্ট বলছে কি তাদের ফিল গুড ফ্যাক্টরটা মানে তাদের কোনো কষ্ট নেই, আর তারা একদম সুস্থ মনে করছে। কিন্তু এটা সাইড এফেক্ট আদৌ আছে কিনা এটা তো আমাদের জানতে হবে। রায়ের কাছে আমি ফিরবো ব্রেক থেকে এসেই। যে প্রশ্ন নিয়ে আমরা গিয়েছিলাম ডক্টর রাই, যে সাইড এফেক্ট কি এতগুলো ওষুধ প্রয়োগের? দেখুন, হোমিওপ্যাথি যদি হোমিওপ্যাথিক প্রসেসে ইউজ করা হয়, হোমিওপ্যাথিক রুলস রেগুলেশন মেনে দেওয়া হয়, হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড এফেক্ট হবে না। কেন এটা অত মিনিমাম ডোজে ইউজ করা হয় কি এর কোনো সাইড এফেক্ট হতে পারে না। তাহলে এই দিক থেকে আমাদের কোনো চিন্তা নেই কি পেশেন্টের যে কারোরই যেই মানে কোমরবিডিটি কোনো আছে, এই ওষুধে কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই। মানে ম্যাক্সিমাম কাজ না করতে পারে কিন্তু কোনো অ্যাডভার্স এফেক্ট হবে না। নো, যতক্ষণ আমরা হোমিওপ্যাথিক ওষুধটাকে হোমিওপ্যাথিক রুল মেনে প্রেসক্রিপশনটা করি, মানে তার সঠিক ডোজ হিসাবে নিয়ে। এবার যদি এমনিতেই ভুলভাল আমরা অনেক বেশি খেতে থাকি, বোতলের পর বোতল, সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। কিন্তু যদি আমরা হোমিওপ্যাথিক রুলস মেনে ওষুধটা খাই, সেটা কোনো সাইড এফেক্ট কোনো দিনই হবে না। তো একজন সাধারণ মানুষের জন্য রুলটা কি? আমি কি বাড়িতে চাইলে খেতে পারবো? হ্যাঁ, এটার জন্যে যখন আমরা প্রিভেনশনের জন্য কথা বলছি, আমরা ম্যাক্সিমাম 3 থেকে 5 দিনের ডোজের কথা বলছি, ডিপেন্ডিং আপন দি সাসেপ্টেবিলিটি অফ দ্য পেশেন্ট, ফ্রম 2 to 5 days। আর দিনে 2 থেকে 3 বার থেকে বেশি আমরা বলছি না। এটা কোনটা? ব্রাইনিয়াটা আমরা যখন দিতে হয়। ওকে, ব্রাইনিয়াল 200। আচ্ছা, আয়ুষ মন্ত্রক অনেক আগেই বলেছিল ডোজ হিসেবে আর্সেনিকাম অ্যালবাম 30, যেটা 1 মাস অন্তর 3 দিন পর পর খেতে হবে। তো সেই ডোজটা কি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল? দেখুন না, যখন ওই কথাটা হয়েছিল তখন আমাদের প্যান্ডেমিকটা অত ছড়িয়ে যায়নি। এবার যদিও আমরা এখনো শিওর নই কি কমিউনিটি ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না,
একটা আমরা দুবিধাতে রয়েছি এটা শুরু হয়েছে কিনা, কিন্তু দ্য পসিবিলিটি অফ মোর পিপল গেটিং এফেক্টেড ইজ মাচ মোর অ্যাট দি প্রেজেন্ট। এই বুঝে আমরা ডোজটাকে একটু টুইক করছি কি 3 থেকে 5 দিন আমরা ডিপেন্ডিং আপন পেশেন্টের সাসেপ্টেবিলিটি আমরা অ্যাডভাইস করছি তাদেরকে নিতে। ओके আমি डॉक्टर गुप्ता কাছে जानते चाहबो। डॉक्टर गुप्ता, ये एक बहुत बढ़िया नतीजा आया इस ट्रायल के, इसके बाद आईसीएमआर का क्या कहना है? जी अभी ये ट्रायल कंप्लीट नहीं हुआ है मैडम। अच्छा। इसमें मिनिमम 100 लोगों को हमें रिसर्च करना है। उसके बाद हम रिपोर्ट सबमिट करेंगे। अभी हमने प्राइमरी फाइंडिंग्स डाटा सबमिट किया है CCRH को, और उसी के आधार पे हम आपसे बात कर रहे हैं। अभी समस्या सिर्फ ये आ रही है कि जो 100 लोगों को हम दे नहीं पा रहे हैं। करंटली हमारे पास जो पेशेंट है हमारे हॉस्पिटल में वो कम है, तो सेकेंड फेज का स्टडी चालू है। तो जैसे ही 15-20 दिन में ये कंप्लीट हो जाएगा, उसके बाद हम ICMR को भी सबमिट करेंगे और अपना आयुष मंत्रालय को भी सबमिट करेंगे। जी, तो अब तक 44 लोगों के ऊपर ये प्रयोग किया गया? जी, अब तक 44 के ऊपर किया गया है। उसके बाद में 9 लोग और इस सेकेंड फेज की स्टडी में शामिल हो चुके हैं। ओके, टोटल 56 लोग और लेंगे। उसके बाद हम निश्चित रूप से आपको बताएंगे, सबको बताएंगे कि क्या मेडिसिन बहुत इंपॉर्टेंट है। अभी देखिए, तक के नतीजों के हिसाब से ब्रायनिया ठीक है। जी अच्छा, ये आयुष मंत्रालय जो सेंट्रल मिनिस्ट्री का एक डिपार्टमेंट है, ये बहुत पहले बता दिया था आर्सेनिकम एल्बम या होम्योपैथ इसमें कंट्रीब्यूट कर सकता है, ये कोविड के जो अगेंस्ट में हम फाइट कर रहे हैं। जी। लेकिन आप जो जी, ट्रायल जी। कर रहे हैं उसमें और भी कंट्रीब्यूटिंग मेडिसिन है, जी जो इन अभी सब का तक आईसीएमआर का परमिशन मिला है? जी हम 5 CTRI से हम लोगों ने 5 मेडिसिन का परमिशन लिया था। आर्सेनिक एल्बम, ब्रायनिया एल्बा, एंटीम टार्ट, जैसिमियम और क्रोटेल सॉर्डस। पर अभी 3 मेडिसिन ही काम में आया है, और जिसमें सबसे ज्यादा काम में ब्रायनिया आ रहा है, और सबसे ज्यादा अच्छा रिजल्ट अभी ब्रायनिया का ही आ रहा है। क्योंकि जो ये करंट वेदर है, इस पे ब्रायनिया बहुत अच्छे काम करते हैं, और इससे पहले जो आर्सेनिक एल्बम था वो अच्छे काम कर रहे थे। জি, আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো। ডক্টর ভট্টাচার্য, আপনিও আগে বলছিলেন যে আপনারা এই ওষুধের প্রয়োগ বা এইভাবে কোভিড চিকিৎসা করতে পারছেন না, কারণ একটা পারমিশনের গেরোতে আটকে রয়েছে। আইসিএমআর সে অর্থে এখানে ট্রায়ালের কোনো অনুমতি দিচ্ছে না। এই যে ট্রায়ালটা নিয়ে আমরা কথা বলছি, এটা একটা বুস্ট করতে পারে এবং আইসিএমআর এটাতে বাধ্য করতে পারে আইসিএমআরকে এই পারমিশনটা দিতে। আপনার কি মনে হয়? Definitely. Sir, definitely we are grateful to Dr. Pradeep Gupta sir and Dr. Rai, जे उन्होंने काम करके दिखाया। और सर मन कर रहा है आपको पास जाके कुछ सीखूं। हाँ, आप अगर परमिशन दिया तो